কার্তিকে কৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে অন্ধকারের উপর আলোর বিজয়, মন্দের উপর ভালো প্রতিষ্ঠা আর অমঙ্গলকে বিতাড়নের জন্য বাসাবাড়ি, মণ্ডপে মণ্ডপে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সূচনা দীপাবলি উৎসবের। প্রতিবছর দুর্গাপূজার আনন্দ উচ্ছ্বাস মিলিয়ে যাবার আগেই দীপাবলিতে দেবী কালী আসেন অগ্নির সপ্তম জিহ্বা রূপে। বিজয়ার ভাসানে 5 দিনের আনন্দ বিদায়ের বিয়োগ বিধুর চেতনায় তাই তো ভক্তদের আবিষ্ট মন শ্যামা ও কালীপূজাকে সামনে রেখে আবার জেগে ওঠে আনন্দে। এদিন উপলক্ষে সোমবার বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন মণ্ডপে দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। বাসাবাড়িতেও দীপাবলিকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের মধ্যে ছিল নানা ধর্মীয় আচার। শাঁখারীবাজার, তাঁতীবাজার, রমনা, কালীমন্দির সহ পুরান ঢাকার অনেক এলাকায় মণ্ডপে বেশ ঘটা করে শ্যামা পূজা আয়োজন হয়েছে। ভক্তরা জানান, দীপাবলি হলো আলোর উৎসব, অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হচ্ছে এবার। আমার সাথে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের যেন উপকার হয়, সব ধরনের বিপদ থেকে মা যেন আমাদেরকে মুক্ত করে, দেশটা যেন শান্তিতে থাকে, কোনো অশুভ কালো ছায়া যেন মানুষের জীবনে ভর না করতে পারে, যাতে দেশে সমাজে সবাই মিলেমিশে থাকতে পারে। মাটির প্রদীপ জ্বালানোটাই তো বিশেষ প্রথমে, তারপরে মোমবাতি জ্বালানো হয় পাশাপাশি। ভক্তরা বলছেন, মা কালী সদা মঙ্গলময়ী। শাস্ত্রমতে দেবী কালীর 11টি রূপের আলাদা আলাদা মহাত্মা রয়েছে। আমরা এই দিনটা আসলে প্রদীপ নিয়ে মায়ের সামনে দেই। রমনা কালী মন্দিরে প্রতি বছরই আসি, তো এবারও আসছি, এখানে আসতে ভালো লাগে। বাসায় পূজা করেছি আমি এবং আমার মা পূজা করেছিলাম ঘরে, সেখান থেকে পূজা শেষ করে মন্দিরে আসা। আয়োজক কমিটি জানায়, পূজা উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে, রয়েছে বাড়তি নিরাপত্তাও। পূজা শেষে অঞ্জলি হবে, হাজার হাজার ভক্ত এখানে অঞ্জলি দিবে। সরকারের তরফ থেকে আইন শৃঙ্খলা আমাদের খুবই ভালো সেবা দিচ্ছেন। আপনি দেখেন, পুলিশ আছে, আনসার আছে, আমাদের মন্দির কর্তৃপক্ষ আছে, সবাই আমরা সব জায়গায় সেবা দিচ্ছি। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হবে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।